फ्रेंड्स देखो आज के बानाबो बासंती पोलाव और एदिके शाही आलुर दम। तो আমি এখানে আলুটা সেদ্ধ করে নিয়ে ভাজা বসিয়ে দিয়েছি আর তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। এবার আমি এখানে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে ফ্যানের তলায় হাওয়া থেকে শুকিয়ে নিয়েছিলাম। দিয়ে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, লবণ, চিনি, স্বাদ মতন ঘি আর এখানে আমি জায়ফল, জয়িত্রী, গোটা গরম মশলা, একটু সামান্য শুকনো লঙ্কা শুকনো করে ভেজে গুঁড়ো করে দিচ্ছি। এই মশলা দিয়ে ভালো করে এটা মেখে নেব। দেখো আমার পোলাও চালটা মাখা হয়ে গেল। এবার আমি এটা সাইড করে রেখে দেবো। আর এখানে আমি শাহি আলুর দম বানানোর জন্য ওটা ভাজছি। আমি এটা হলুদ দেবো না, যেহেতু শাহি আলুর দম। আর এখানে আমি মশলা করে নিয়েছি। এখানে আছে কাজু, কিশমিশ আর পোস্ত, একটু মগজ, একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এই পেস্টটাই বানিয়ে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গিয়েছে। এবার এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হোক। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখানে একটু সামান্য করে চিনি দিয়ে দেবো। দিয়ে আবার আমি এটা ভালো করে একটু কষিয়ে নেব। এখানে আলুটা কষানো হয়ে গিয়েছে। এবার যেহেতু আলু সেদ্ধ করা, সামান্য পরিমাণে জল দিয়ে একটু ফুটিয়ে নেব। এবার তরকারিটা ফুটে এসেছে। এবার এখানে আমি সামান্য পরিমাণে ঘি আর গরম মশলা অ্যাড করে দেব। এবার এটা নেড়ে ছেড়ে 5 মিনিট নেড়ে ছেড়ে নামিয়ে নেব। আমার এখানে শাহি আলুর দম তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা পোলাও রেসিপিটা বানিয়ে ফেলব। এবার এখানে আমি পোলাওয়ের জন্য জল গরম বসিয়ে দিয়েছি। এখানে আমি যতটা মাপের চাল নিয়েছি তার ডবল মাপের জল নিয়ে জলটা গরম করে নিতে হবে। আমরা এখানে পোলাওর জন্য জল গরম করে নিয়েছি আর পোলাও বানানোর জন্য কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি এখানে ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ আর তেজপাতা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখো এটা ভাজা হয়ে গেছে, ধোঁয়া উঠতে শুরু হয়েছে। এবার এর মধ্যে আমি কাজু কিশমিশ দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে এটা হালকা আছে ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার এই মাখিয়ে রাখা চালটা দিয়ে দেবো। এবার মিডিয়াম টু লো ফ্লেমে এভাবে চালটাকে ভালো করে ভেজে নেব।